ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। প্রত্যেকটা পরীক্ষার জন্য এই সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সমস্ত সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে বাছাই করা প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে অবশ্যই পড়বে, তাই তোমরা এই প্রশ্নগুলো আজ থেকে ভালোভাবে তৈরি করে রাখো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, ভবভূতি কোন রসের জন্য বিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে পড়বে। ভবভূতি কোন রসের জন্য বিখ্যাত? শৃঙ্গার রস, বীর রস, শান্ত রস, করুণ রস। বারবার বলছি, এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে করুণ রস। ভবভূতি করুণ রসের জন্য বিখ্যাত। ভবভূতিকে করুণ রসের কবি বলা হয়। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন দেখো, ভবভূতির শ্রেষ্ঠ নাটক কোনটি? ভবভূতির শ্রেষ্ঠ নাটক কোনটি? মালতী মাধবম, মহাবীর চরিতম, উত্তর রামচরিতম, কোনটি নয়। ভবভূতির শ্রেষ্ঠ নাটক মালতী মাধবম, এটাও ভবভূতি রচনা করেছেন। মহাবীর চরিতম, এটাও। উত্তর রামচরিতম, এটাও। এই তিনটা রচনার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? উত্তর রামচরিতম। ভবভূতির শ্রেষ্ঠ নাটক হলো উত্তর রামচরিতম, রামায়ণ অবলম্বনে 7 অঙ্কের নাটক। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, উত্তর রামচরিতম নাটকে মোট কয়টি অঙ্ক আছে? এক্ষুনি বললাম 5টি, 6টি, 7টি, 8টি। উত্তর রামচরিতম নাটকে মোট 7টি অঙ্ক আছে। এটা রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, ভবভূতি মোট কয়টি নাটক রচনা করেছেন বা কয়টি দৃশ্যকাব্য রচনা করেছেন? 2টি, 3টি, 4টি, 5টি। ভবভূতির রচিত দৃশ্যকাব্য হলো মোট 3টি, মালতী মাধবম, মহাবীর চরিতম, আর একটা হচ্ছে উত্তর রামচরিতম। এখানে উল্লেখ করা আছে দেখো, মালতী মাধবম এটা 10 অঙ্ক, এটা প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য। মহাবীর চরিতম এটা 7 অঙ্ক বিশিষ্ট নাটক। উত্তর রামচরিতম এটাও 7 অঙ্ক বিশিষ্ট নাটক। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, কোনটি বীর রসপ্রধান নাটক? কোন নাটকে বীর রস দেখা যায়? মালতী মাধবম, মহাবীর চরিতম, উত্তর রামচরিতম, অভিজ্ঞান শকুন্তলম। কোনটা হবে? অভিজ্ঞান শকুন্তলম এটা শৃঙ্গার রস। উত্তর রামচরিতম এটা করুণ রস। মালতী মাধবম এটা শৃঙ্গার রস। আর মহাবীর চরিতম এটা হচ্ছে বীর রস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বারবার বলছি, এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, কালিদাস কোন অলঙ্কারের জন্য বিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালিদাস কোন অলঙ্কারের জন্য বিখ্যাত? উপমা, রূপক, শ্লেষ, যমক। কোনটা হবে? কালিদাস উপমা অলঙ্কারের জন্য বিখ্যাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো, এই তথ্যগুলো নোট করে নেবে। দণ্ডির পদলালিত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
পড়ার চান্স খুব প্রবল, ভবভূতি, করুণ রস, কালিদাস, শৃঙ্গার রস, উপমা অলঙ্কার। এরপরে 7 নম্বর দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? বসন্তক, মাতলি, মাধব্য, শিল্পক। কোনটা হবে? অপশন সি, মাধব্য। অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম হচ্ছে মাধব্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, হস্তিনাপুরের রাজা কে ছিলেন? হস্তিনাপুরের রাজা কে ছিলেন? পুরুরবা, অগ্নিমিত্র, দুষ্যন্ত, উদয়ন। হস্তিনাপুরের রাজা কে ছিলেন? হস্তিনাপুরের রাজা হলেন দুষ্যন্ত। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, কালিদাস মোট কয়টি দৃশ্যকাব্য রচনা করেছেন? মোট কয়টি দৃশ্যকাব্য রচনা করেছেন? একটি, দুটি, তিনটি, চারটি? কালিদাস মোট 3টি দৃশ্যকাব্য রচনা করেছেন। টি গণপতি শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি। ভাসে 13টি নাটক আবিষ্কার করেন টি গণপতি শাস্ত্রী। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন, সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটক কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অবশ্যই অবশ্যই পড়বে। স্বপ্ন বাসবদত্তম, কর্ণভারম, প্রতিমা নাটকম, উরুভঙ্গম। সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটক উরুভঙ্গম। এরপরে দেখো, এর অপর নাম হচ্ছে গদা যুদ্ধম। 20 নম্বর দেখো, স্বপ্ন বাসবদত্তম নাটকের বিদূষকের নাম কি? মাধব্য, পিসুন, বসন্তক, উদয়ন। স্বপ্ন বাসবদত্তম নাটকের বিদূষকের নাম হচ্ছে অপশন সি, বসন্তক। এরপরে 21 নম্বর প্রশ্ন, উদয়নের মন্ত্রীর নাম কি? উদয়নের মন্ত্রীর নাম কি? পিসুন, যৌগন্ধরায়ণ, সকার, সর্বিলক। উদয়নের মন্ত্রী হচ্ছে অপশন বি, যৌগন্ধরায়ণ। 22 নম্বর প্রশ্ন দেখো, মালবিকাগ্নিমিত্রম নাটকের রচয়িতা কি? এক অশ্ব ঘোষ, ভবভূতি, নাট্যকার ভাস, মহাকবি কালিদাস। মালবিকাগ্নিমিত্রম নাটকের রচয়িতা কি? অপশন ডি, মহাকবি কালিদাস। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন, হস্তিনাপুরের রাজা কে ছিলেন? পুরুরবা, অগ্নিমিত্র, দুষ্যন্ত, উদয়ন। হস্তিনাপুরের রাজা কে? অপশন সি, দুষ্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 24 নম্বর প্রশ্ন, অগ্নিমিত্র চরিত্রটি কোন নাটকে দেখা যায়? বিক্রম মোরবশিয়ম, মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, স্বপ্ন বাসবদত্তম। অগ্নিমিত্র চরিত্রটি কোন নাটকে দেখা যায়? মালবিকাগ্নিমিত্রম, এটা কালিদাসের রচনা। এরপরে 25 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস কোনটি? অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস কোনটি? রামায়ণ, মহাভারত, বৃহৎ কথা, পঞ্চতন্ত্র। অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস অপশন বি, মহাভারত। এরপরে 26 নম্বর প্রশ্ন দেখো, বিক্রম উর্বশীয়ম কোন শ্রেণীর দৃশ্যকাব্য? বিক্রম উর্বশীয়ম কোন শ্রেণীর দৃশ্যকাব্য? নাটক, প্রকরণ, ভান, ত্রুটক।
অপশন ডি ত্রোটক। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 27 নম্বর প্রশ্ন দেখো, লক্ষ্মী স্বয়ম্বর নাটকে ভুলবশত কে পুরুরবা বলেছিল? শকুন্তলা, মালবিকা, উর্বশী, বসুমতী। লক্ষ্মী স্বয়ম্বর নাটকে ভুলবশত পুরুরবা কে বলেছিল? উর্বশী। অপশন সি। এরপরে 28 নম্বর প্রশ্ন দেখো, সর্বদমন কে? মহর্ষি পুত্র, রাজপুত্র, দেবপুত্র, গন্ধর্বপুত্র। সর্বদমন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে রাজপুত্র বা দুষ্যন্ত ও শকুন্তলার পুত্র সর্বদমন। এরপরে 29 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের রস কি? একটু আগেই আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে কি শৃঙ্গার রস। অভিজ্ঞান শকুন্তলম নাটকের রস হচ্ছে শৃঙ্গার রস। এরপরে 30 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে দুর্বাসার অভিশাপ দেখা যায়? অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে দুর্বাসার অভিশাপ দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে দুর্বাসার অভিশাপ দেখা যায়? এটা হচ্ছে অপশন সি, চতুর্থ অঙ্কে। এরপরে 31 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের নান্দি শ্লোকে কার বন্দনা করা হয়েছে? অভিজ্ঞান শকুন্তলম নাটকের নান্দি শ্লোকে কার বন্দনা করা হয়েছে? ত্রিদেব, অষ্টমূর্তিধর শিব, বিষ্ণু, গণেশ। অভিজ্ঞান শকুন্তলম নাটকের নান্দি শ্লোকে অষ্টমূর্তিধর শিবের বন্দনা করা হয়েছে। এরপর 32 নম্বর প্রশ্ন দেখো, কালিদাস রচিত গীতিকাব্য কোনটি? কালিদাস রচিত গীতিকাব্য কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মেঘদূত, গীত গোবিন্দম, গণ্ডি স্তোত্রগাথা, কুমার সম্ভবম। কালিদাস রচিত গীতিকাব্য বা খণ্ডকাব্য হল মেঘদূতম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেঘদূতের দুটি ভাগ, এটাও পরীক্ষাতে পড়ে। একটা হচ্ছে পূর্ব মেঘ আর একটা হচ্ছে উত্তর মেঘ। আর একটা গীতিকাব্য হচ্ছে ঋতু সংহার, এখানে 6টি সর্গ আছে। এরপরে 33 নম্বর প্রশ্ন দেখো, রঘুবংশমের রচয়িতা কি? রঘুবংশম এর রচয়িতা কি? মাঘ, ভারবী, কালিদাস, ভট্টনারায়ণ। রঘুবংশমের রচয়িতা কি? এটা হচ্ছে অপশন সি, কালিদাস। এরপরে কালিদাস দুটো মহাকাব্য রচনা করেছেন, একটা হচ্ছে রঘুবংশম আর একটা হচ্ছে কুমার সম্ভবম। 34 নম্বর প্রশ্ন দেখো, মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা, ইন্দ্রবজ্রা, মালিনী, রুচিতা। এটা হচ্ছে অপশন এ, মন্দাক্রান্তা। মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত। এরপরে দেখো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে পড়ার চান্স প্রবল এই প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন। এরপরে দেখো 35 নম্বর প্রশ্ন, কালিদাসের শ্রেষ্ঠ নাটক কোনটি? বিক্রম উর্বশী, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, স্বপ্ন বাসবদত্তম। কালিদাসের শ্রেষ্ঠ নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। এটা 7টি অঙ্কে রচিত। এরপরে 36 নম্বর প্রশ্ন দেখো, কর্ণ চরিত্রটি কোন নাটকে দেখা যায়? কর্ণ চরিত্রটি কোন নাটকে দেখা যায়? স্বপ্ন বাসবদত্তম, উত্তর রামচরিতম, বিক্রম উর্বশীম, অভিজ্ঞান শকুন্তলম। কর্ণ চরিত্রটি কোন নাটকে দেখা যায়?
ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকে দেখা যায়। এরপরে 37 নম্বর প্রশ্ন দেখো, প্রকৃতির কবি বলতে কাকে বোঝানো হয়েছে? অশ্বঘোষ, ভাস, কালিদাস, ভবভূতি। প্রকৃতির কবি বলতে কাকে বোঝানো হয়েছে? কালিদাসকে। এরপরে 38 নম্বর প্রশ্ন দেখো, মৎস্য পুরাণের কয়টি লক্ষণের কথা বলা হয়েছে? দুটি, তিনটি, চারটি, পাঁচটি। মৎস্য পুরাণের 5টি লক্ষণের কথা বলা হয়েছে। কি কি? 5টা লক্ষণ হচ্ছে স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর, বংশানুচরিত। এছাড়াও এই 5টা লক্ষণ ছাড়াও 6টা গৌণ লক্ষণেরও কথা বলা হয়েছে। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন, পুরাণের 5টা লক্ষণের মধ্যে এখানে উল্লেখ নেই কোনটি? স্বর্গ, প্রতিস্বর্গ, বিসর্গ, মন্বন্তর। পুরাণের যে 5টা লক্ষণ তার মধ্যে এখানে কোনটার উল্লেখ নেই? অপশন সি, বিসর্গ। 5টা লক্ষণের মধ্যে বিসর্গ এটা নেই। এরপরে দেখো 40, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আদি পুরাণ কোনটি? স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, ভাগবত পুরাণ, অগ্নিপুরাণ। আদি পুরাণ কোনটি? এটা হচ্ছে অপশন বি, ব্রহ্মপুরাণ। আদি পুরাণ হচ্ছে ব্রহ্মপুরাণ। এরপরে 41 নম্বর প্রশ্ন দেখো, কোন পুরাণকে বিশ্বকোষ বলা হয়? কোন পুরাণকে বিশ্বকোষ বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে যে প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা ভালোভাবে তোমরা তৈরি করে রাখো। অগ্নিপুরাণ, ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ। কোন পুরাণকে বিশ্বকোষ বলা হয়? এটা হচ্ছে অপশন এ, অগ্নিপুরাণ। এরপরে 42-এর দাগে দেখো, বায়ু পুরাণের অপর নাম কি? বায়ু পুরাণের অপর নাম কি? কূর্মপুরাণ, অগ্নিপুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ। বায়ু পুরাণের অপর নাম হচ্ছে অপশন সি, শিব পুরাণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 43-এর দাগে দেখো, দণ্ডির রচনা শৈলীর বৈশিষ্ট্য কি? দণ্ডির রচনা শৈলীর বৈশিষ্ট্য কি? উপমা, অর্থগৌরব, পদলালিত্য, সবকটি। দণ্ডির রচনা শৈলীর বৈশিষ্ট্য হচ্ছে অপশন সি, পদলালিত্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে এখানে কয়েকটা বিষয় নোট করে নেবে। উপমা হচ্ছে কালিদাসের, অর্থগৌরব হচ্ছে ভারবীর, আর পদলালিত্য উপমা আর অর্থগৌরব হচ্ছে মাঘের। 44-এর দাগে দেখো, অভিজ্ঞান কথার অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অভিজ্ঞান কথার অর্থ কি? স্মারক বা চিহ্ন, অভিজ্ঞতা, অভিধান, সম্যক জ্ঞান। অভিজ্ঞান কথার অর্থ হচ্ছে অপশন এ, স্মারক বা চিহ্ন। এরপরে 45-এর দাগে দেখো, পুরাণ কয়টি? 15টি, 16টি, 17টি, 18টি। পুরাণ কয়টি? 18টি। এরপরে 46-এর দাগে দেখো, ব্রহ্মগুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? ব্রহ্মগুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? উজ্জয়িনী, কুসুমপুর, অবন্তী, ভিনমাল। ব্রহ্মগুপ্ত অপশন ডি, ভিনমালে জন্মগ্রহণ করেন। ভিনমাল হচ্ছে রাজস্থানের গুর্জর এলাকায় অবস্থিত। এরপরে 47-এর দাগে দেখো, ভারতীয় গণিত শাস্ত্রে কে সর্বপ্রথম শূন্য সংখ্যাটিকে সংখ্যার মর্যাদা দেন? ভাস্করাচার্য, ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, বরাহ মিহির। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত শূন্যকে সংখ্যার মর্যাদা প্রথম দিয়েছিলেন।
এরপরে 48 দাগে দেখো, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কে রচনা করেন? ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কে রচনা করেন? আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, বরাহ মিহির, ভাস্করাচার্য। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, এটা হচ্ছে অপশন বি, ব্রহ্মগুপ্ত। এরপরে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 49 দাগে দেখো, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? ব্রহ্মগুপ্ত, বরাহ মিহির, আর্যভট্ট, ভাস্করাচার্য। গুপ্ত যুগের নিউটন বলা হয় অপশন সি, আর্যভট্টকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 50 দাগে দেখো, আর্যভট্টের জন্মস্থান কোথায়? কুসুমপুর, অবন্তী, ভিনমল, উজ্জয়িনী। এটা হচ্ছে অপশন এ, কুসুমপুর। আর্যভট্টের জন্মস্থান হচ্ছে কুসুমপুর। কুসুমপুরটা কোথায়? পাটনার নিকটে অবস্থিত পাটলিপুত্র। এরপরে 51 দাগে দেখো, দশ গীতিকা সূত্র কে রচনা করেন? ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, আর্যভট্ট, বরাহ মিহির। দশ গীতিকা সূত্র, এটা হচ্ছে অপশন সি, আর্যভট্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 52 প্রশ্ন দেখো, আর্যভট্ট কি? ঐতিহাসিক, পুরাতাত্ত্বিক, জ্যোতির্বিদ, বৈজ্ঞানিক। আর্যভট্ট কি? ইনি হচ্ছেন একজন জ্যোতির্বিদ। অপশন সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে যে প্রশ্নগুলো বারবার বলছি, যে যে প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে, সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করে রাখবে। এরপরে দেখো, ব্রহ্মগুপ্ত ও জ্যোতির্বিদ এবং গণিতবিদ। ব্রহ্মগুপ্ত হলেন জ্যোতির্বিদ এবং গণিতবিদ। এরপরে 53 দেখো, আর্যভট্ট কি আবিষ্কার করেন? শূন্যের ব্যবহার, ছায়ার দৈর্ঘ্য, চন্দ্রের স্থিতি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এর উত্তর হবে অপশন ডি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এরপরে 54 প্রশ্ন দেখো, সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা কে? ভাস্করাচার্য, অগ্নিবেশ, আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত। সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা, এটা হবে অপশন সি, আর্যভট্ট। এরপরে দেখো 55 প্রশ্ন দেখো, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কোন ভাষায় রচিত? ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কোন ভাষায় রচিত? ইংরেজি, সংস্কৃত, মালয়ালম, আরবি। অপশন বি, সংস্কৃত ভাষায়। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত সংস্কৃত ভাষায় রচিত। এরপরে 56 প্রশ্ন দেখো, ব্রহ্মগুপ্ত কি আবিষ্কার করেন? শূন্যের ব্যবহার, দ্বিঘাত সমীকরণের সমাধান, চক্রীয় চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্র, সবকটি। ব্রহ্মগুপ্ত কি আবিষ্কার করেন? সবকটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো 57 প্রশ্ন দেখো, শূন্যের ব্যবহার সংক্রান্ত বর্ণনা কোন গ্রন্থে পাওয়া যায়? ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, খণ্ড খাদ্য, দশ গীতিকা সূত্র, পঞ্চ সিদ্ধান্তিকা। শূন্যের ব্যবহার সংক্রান্ত বর্ণনা কোন গ্রন্থে পাওয়া যায়? অপশন এ, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। এরপরে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো 58 প্রশ্ন দেখো, আর্যাষ্ট শতক কে রচনা করেন? আর্যাষ্ট শতক কে রচনা করেন? ব্রহ্মগুপ্ত, বরাহমিহির, আর্যভট্ট, চরক। এর উত্তর হবে অপশন সি, আর্যভট্ট। এরপরে দেখো
59 নম্বর প্রশ্ন দেখো, বীজগণিত শব্দটি কে প্রথম ব্যবহার করেন? বীজগণিত শব্দটি কে প্রথম ব্যবহার করেন? আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, পৃথুদত্ত স্বামী। বীজগণিত শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন ডি পৃথুদত্ত স্বামী। এরপরে লাস্ট প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থের ভাষ্যকার কে? চক্রপাণি দত্ত, পৃথুদত্ত স্বামী, মল্লীনাথ ডালবন। ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের ভাষ্যকার হলেন অপশন বি পৃথুদত্ত স্বামী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।